ঝড়টা পুরোদমে চালু হয়ে গেল। তো যেহেতু আমাদের চারিদিকে বিল্ডিং, তো বিল্ডিংয়ের মাঝখানেও এই যে গাছপালাগুলো হচ্ছে, যেগুলো আছে দেখুন, তো কিভাবে সেগুলো দুলছে। প্রচুর হাওয়া বইছে, শুধু শো 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 একটা হাওয়া বইছে। এপাশে একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের অবস্থাটা কি। তো যাই হোক, এখানে যেহেতু বিল্ডিং আছে চারিদিকে, তার জন্য গাছগুলো একটু দাঁড়িয়ে আছে, কিন্তু উপরে প্রচুর হাওয়া বইছে, প্রচুর প্রচুর। এটা আমাদের মুকুন্দপুর অঞ্চল। তো ল্যান্ডফল অলরেডি শুরু হয়ে গেল। এটা আমাদের ঘরের সামনে একটা নিম গাছ। এই সুপারি গাছগুলো একটু, এই যে গাছের যে মাথাগুলো পুরো একদম, মানে কি বলবো, সব পাতাগুলো উপরের দিকে ছিল, আর দেখুন সব পাতাগুলো এখন নেই, সব ভেঙে পড়েছে, সব ছিঁড়ে বিড়ে একাকার হয়ে গেছে। এই যে প্রচুর হাওয়া বইছে। যেহেতু এখানে আমাদের একটা লাইট ছিল, লাইটটা এক্ষুনি অফ হয়ে গেল। এবার রাস্তার লাইটগুলো এখানে আছে। এটা আমার বারান্দা থেকে আমি এখানে করেছি। আমার অনেক টব ছিল, এখানে টবগুলোকেও নামিয়ে দিয়েছি, কেন যেহেতু একদম রাস্তার সামনে আমার বারান্দাটা, কোনো একটা বিপদ হয়ে যেতে পারে, তার জন্য টবগুলো সব নামিয়ে দেওয়া আছে। তো সবাইকে একটা কথাই বলবো, এই সময় বাইরে কেউ বেরোবেন না, প্রচুর হাওয়া বইছে আর ভীষণভাবে। আর এখনকার যে মানে বৃষ্টিটা এত ঠান্ডা, এই যে আমার গায়ে 2-1 ফোঁটা জল পড়ছে, এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, মনে হয় না বরফ। দেখুন দেখুন, এই যে গাছটা, কাঁঠাল গাছের অবস্থা কীরকম হচ্ছে। ওটা একটা কাঁঠাল গাছ, তবুও যেহেতু এটার চারিদিকে বিল্ডিং আছে, তার জন্য কিন্তু আর গাছটা নিচু, তার জন্য এই গাছটা এখন পর্যন্ত বেঁচে আছে। আর নাহলে এই গাছগুলো থাকতো না। তার কারণ পাশের বাড়ির একটা গাছ এক্ষুনি পড়ে গেল। আর এটা হলো আমার ঘরের সামনেই একটা নিম গাছ। দেখুন নিম গাছের কী অবস্থা। তারপরে পাশেই একটা আশফলের গাছ। আর সুপারি গাছের মাথা তো মানে তার পাতা কিছুই উঁচু নেই, সব নিচু হয়ে গেছে, তার কারণ পাতাগুলো সব ভেঙে নিচের দিকে পড়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের ওদিকে কি এরকম ঝড় চালু হয়ে গেছে? তাহলে অবশ্যই জানাবেন। আমাদের এটা মুকুন্দপুর অঞ্চল, মুকুন্দপুর অঞ্চলের ফুলদমে ঝড় চালু হয়ে গেল। যেমন হাওয়া সেরকম বৃষ্টি, তার মধ্যে আবার প্রচণ্ড ঠান্ডা এই হাওয়াটা। তবে আমার সবথেকে চিন্তা হচ্ছে, আমার ছাদের উপর আরও কিছু প্রাণী আছে, মানে আমার খুব শখের কিছু পায়রা আছে। তো আমার সেখানে যে ঘরটা করা, ঘরটা আর কি উপরে টিন দেওয়া, এখনও টিনটাকে ভালোভাবে চাপান দেওয়া নেই। এখন আমি ছাদে যেতেও পারছি না, তার কারণ যেহেতু বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড হাওয়া বইছে। কিন্তু আমার পায়রার ঘরটা, যে টিনগুলো কি হবে বুঝতে পারছি না। এখন পায়রাগুলো, ভগবানের কাছে এইটুকুই কামনা করি যে ওদেরকে একটু বাঁচিয়ে রাখো, কারণ যেভাবে আর প্রচণ্ড উপরে প্রচণ্ড হাওয়া, সেটা বোঝাই যাচ্ছে। এদিকটায় দেখাই, এই যে এদিকে পুরো মনে হচ্ছে একটা ভয়ানক একটা ব্যাপার হবে, সেই রকম আর কি চারিদিকটা মনে হচ্ছে। ও খাওয়ার দেখুন 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 দেখুন, নিম গাছটা কোথায় কি করছে। পুরো মনে হচ্ছে যেন একটা কি বলবো, গাছগুলোর কি অবস্থা হচ্ছে। তো ঝড় চালু হয়ে গেল। তবে মাঝে মাঝে হাওয়াটা থেমে যাচ্ছে, আর দমকা হাওয়া মারছে, যখন মারছে খুব জোরে দমকা মারছে। এদিকে এটা হলো পূর্ব দিক। তো এদিকে তেমন একটা গাছপালা নেই, কারণ আমাদের এখানে সব বড় বড় সব 4 তলা করে সব বিল্ডিংগুলো আছে, সব 4 তলা। তো যেহেতু আমার এই ঘরের সামনে এখনও এদের বাড়িটা এখনও হয়নি, তো এটা জায়গাটা ছোট জায়গা আর কি। তো এখানে আমাদের একদম দক্ষিণমুখী আমার এই ঘরটা,
আমার ঘরের সামনে এই যে গাছগুলো আছে দেখুন কি অবস্থা তাদের। এটা একটা নিম গাছ, আর এই পাশে দুটো সুপারি গাছ। তো সেই সুপারি গাছের মাথা তো এখন নেই বললেই চলে, মানে তার পাতাগুলো পুরো ছিঁড়ে বেড়ে একাকার হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছেন। যেহেতু আলোটা নেই তেমন একটা, তার জন্য আপনাদেরকে আমি দেখাতে পারছি না, তবু যাই হোক আমি দেখাবার চেষ্টা করছি। আর আগের মতো যদি আমাদের এখানে কারেন্টের অবস্থা থাকতো তাহলে এতক্ষণ আমাদের কারেন্ট চলে যেত। আগে তো ঝড় শুরু হয়ে গেলেই কারেন্ট বন্ধ করে দিত, কিন্তু এখন সেটা হয় না। কারণ এখন আমাদের সিএসসির যে তারগুলো সেগুলো দেখুন, এই যে একটা, এই যে আপনাদের একটু জুম করে দেখাচ্ছি, এই দেখুন এইরকমভাবে বাইন্ডিং করা আছে। এখন আর তারগুলো জড়িয়ে যায় না, তার জন্য আর এখন কারেন্ট সাধারণত আমাদের এখানে বন্ধ করে না। আগে একটু হাওয়া হলেই কিন্তু কারেন্ট বন্ধ করে দিত, লোডশেডিং করে দিত। এখন আর সেটা হয় না, তার কারণ যেহেতু এখন যে তারগুলো কোনো জড়িয়ে যায় না, কোনো ফায়ারিং হয় না, তাই এখনও আমাদের মানে টোটাল আমাদের অঞ্চলে বিদ্যুৎ আছে। তবে গ্রাম অঞ্চলে কিন্তু এখনও এই সিস্টেমটা হয় নাই, কেন যেহেতু ওটা পল্লী বিদ্যুতের আন্ডারে আছে, WBSC, যেটা ওদের তার এখনও ঠিকভাবে একদম উপর নিচে করা থাকে, তো সেটাই হয়। কারণ হ্যাঁ, অলরেডি ওদের কারেন্ট চলে গেছে। আমাদের পূর্ব দিকটা, এই যে পূর্ব দিকটা, এটা হলো ওই যে লাইট দেখা যাচ্ছে, তারপরে প্রায় 1 কিলোমিটার দূরে ওখানে পঞ্চায়েত অঞ্চল, তাদের ওখানে কোনো কারেন্ট নেই, অলরেডি কারেন্ট চলে গেছে। কিন্তু আমাদের এখানে আমাদের কলকাতার মধ্যে আমাদের মুকুন্দপুর অঞ্চলে কিন্তু এখন পর্যন্ত কারেন্ট আছে, আর যাবেও না। তার কারণ সেইভাবেই আর কি তারগুলো এখন আর কোনো ছিঁড়ে পড়ে না, জড়িয়ে যায় না। আগের দিন হলে তো তাইলে এতক্ষণ ঘরের মধ্যে আমাদের অন্ধকারে থাকতে হতো। তো যাই হোক, সবাই সাবধানে থাকবেন। যারা গ্রাম অঞ্চলে আছেন এই সময় বাইরে বেরোবেন না, কারণ প্রচুর হাওয়া বইছে। হাওয়াটা খুব ঠান্ডা। এই দেখুন গাছগুলোর অবস্থা দেখুন, গাছগুলো কিভাবে দুলছে। আর যেহেতু দমকা মারছে, দমকা হাওয়া মারলেই ভয়টা লাগে। দেখুন গাছগুলো কি অবস্থা। দমকা হাওয়া হলে গাছগুলোও ঠিক মতো দাঁড়াতে পারে না। তো এটা দিনের বেলা হলে আর একটু ভালো দেখাতে পারতাম, কিন্তু এটা তো আর দিনের বেলা হয় না। সাধারণত ঝড়ঝাপটাগুলো একটু এই সময়টায় হয়। মানুষ খুব ভীতু থাকে এই সময়টায়, তার কারণ রাতের বেলা যদি যাদের গ্রাম অঞ্চলে কারেন্ট চলে গেলে তারা কোথায় যাবে, কি করবে, কোনো তো প্রকৃতির খেলা, তার যখন ইচ্ছা হবে তখনই সে শুরু হবে, এটাই হলো নিয়ম। এটা হলো আমাদের বাড়ির পশ্চিম দিক, আর এটা হলো রাস্তা। রাস্তা না, প্রচণ্ড ঠান্ডা, হাওয়াটা এত ঠান্ডা, আর গায়ে বৃষ্টির জলগুলো পড়ছে, মনে হয় যেন বরফের টুকরো এসে গায়ে পড়ছে, মানে এত ঠান্ডা। এই যে দমকা হাওয়াটা যখন দিচ্ছে তখন গাছের অবস্থাটাকে, এই যে আমাদের ঘরের সামনে দুটো সুপারি গাছ, তো সুপারি গাছের আমি শুধু দেখছি ওর গাছটা দেখতে কি সুন্দর ছিল, উপরে ঝাউ গাছের মতো পাতাগুলো, কারণ এখানে বেশি হাওয়া বাতাস লাগে না। আর আজকে পুরো সে গাছের পাতাগুলো মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, উপরে শুধু একদম মেইন ডগাটা আছে, আর বাদ বাকি পাতাগুলো সব ভেঙে গেছে। সামনে নিম গাছটা, যেহেতু এখানে আমাদের বাড়িটায় ওকে গার্ড করছে, যেহেতু এই দিকটা একটু ফাঁকা আছে আমার ডান দিকটা, তার জন্য হাওয়াটা লাগছে। যদি এই দিকটা ফাঁকা না থাকতো হাওয়াটা লাগতো না। দেখুন কি অবস্থা, মনে হচ্ছে যেন একটা মানে একে ধরে কেউ উলট পালট করে দিচ্ছে আর কি, এরকম হাওয়াটা বইছে। এই
টোটাল বিদ্যুৎ চলে গেল বন্ধুরা, টোটাল কারেন্ট চলে গেল। তো আপনাদের এই বলতে বলতে এখন আমাদের অঞ্চলটা পুরো লোডশেডিং হয়ে গেল, তার কারণ প্রচুর হাওয়া বইছে, লোডশেডিং হয়ে গেল। কিন্তু তার কিভাবে দেখাবো, আপনারা এইটুকু এইভাবেই দেখতে থাকুন। পুরো লোডশেডিং হয়ে গেল, পুরো অঞ্চলটা লোডশেডিং, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে পুরো অন্ধকার। আর শুধু এই গাছটাকে দেখুন, চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেল, টোটাল অঞ্চলটা আমাদের লোডশেডিং হয়ে গেল। এরকম কোনোদিন হয় না, কিন্তু আজকেই লোডশেডিংটা হয়ে গেল। এবার ভয় লাগছে কখন কি। দেখুন হাওয়াটা শুনুন একবার, কি হাওয়া, দেখাতে পাচ্ছি না, কিন্তু লোডশেডিং, পুরো লোডশেডিং হয়ে গেল। কার কার অঞ্চলে এই ঝড়টা হচ্ছে একটু জানাবেন। এটা আমাদের মুকুন্দপুর অঞ্চল, পুরো লোডশেডিং হয়ে গেল। প্রচুর হাওয়া বইছে, প্রচুর হাওয়া বইছে। দেখুন না, সুপারি গাছটা দেখলেই বুঝতে পারবেন, কেন যেহেতু এটা চারিদিকে বিল্ডিং, তার মাঝখানেও গাছটাকে কি অবস্থা করছে। হে প্রভু, সবাইকে রক্ষা করো। যাদের সবচাইতে ভয় হলো যাদের কাঁচা বাড়ি, বাড়িতে টালির বাড়ি, বা যারা সবথেকে বড় ব্যাপার এখন যারা কষ্ট, যারা ফুটপাতে আছে বা কোথাও আছে, তাদেরকে নিয়ে সত্যি খুব কষ্ট হয়। আমরা তবু একটা জায়গায় একটু আছি। যারা এই সময়ে কাঁচা বাড়িতে আছে, তাদের পরিবারকে নিয়ে তারা খুব ভয় ভীতি নিয়ে আছে। তো ভগবানের কাছে এইটুকুই বলি, প্রকৃতিকে একটু ঠান্ডা করে দাও তুমি। তার কারণ সব মানুষের তো আর ভালো পাকা বাড়ি ঘর নেই, তারা যে কোথায় যাবে। সত্যি প্রচুর জোরে হাওয়া হচ্ছে। তো যেহেতু হাওয়াটা এখন উত্তর দিক দিয়ে বইছে, আর আমার বাড়িটা হলো দক্ষিণমুখী, আমি বারান্দায় বসে আমি ভিডিওটা, এই লাইভটা করছি। তো তার জন্য আমি এখানে বসে দেখাতে পারছি। এটা যদি উত্তরমুখী হতো তাহলে আমি এই ভিডিওটা দেখাতে পারতাম না, তার কারণ ওদিক দিয়ে পুরো ঝাপটা জলটা ঢুকে যেত। আকাশ পুরো কালো হয়ে এসছে। পুরো লোডশেডিংটা হয়ে গেল, এটাই হলো একটা ভয়ের ব্যাপার। আমার গ্যারেজটাও ভালো করে তালা দেওয়া হয়নি মনে হচ্ছে, তালাটা ভিজে যেতে হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে তাড়াতাড়ি এই ঝড়টা থেমে যায়। পুরো লোডশেডিং হয়ে গেল। তো এখন কখন কারেন্ট আসবে বলা যাচ্ছে না, কিন্তু আমাদের অঞ্চলে এরকম কোনোদিন লোডশেডিং হয় না। কিন্তু আজকে এই ঝড়টার জন্য দেখুন গাছপালাগুলো কি অবস্থা, দেখুন গাছগুলো একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। এত মানে বিল্ডিংয়ের মাঝখানে থেকেও গাছগুলোর মানে কি অবস্থা দেখুন। এই যে গাছগুলো, এটা আমার সামনে যেটা গাছটা, সেটা একটা নিম গাছ। আর এই সুপারি গাছের তো মানে কি আর বলবো, ওকে সুন্দর দেখতে গেলে আরও মোটামুটি ওর আবার নতুন করে ওর পাতা বেরোবে। তারপর কিভাবে ঝড়টা শুরু হলো। কে কোথা দিয়ে দেখছেন একটু বলবেন কমেন্ট করে। তাদের অঞ্চলেও কি এরকম ঝড় যদি হয়ে থাকে সেটাকেও একটু মানে দেখাবেন। আমরাও একটু দেখব যে কার অঞ্চলে কীরকম হচ্ছে। আমাদের অঞ্চলে এখন যে ঝড়টা হচ্ছে মোটামুটি এখন
70-80 কিলোমিটার গতিবেগে এখন এই হাওয়াটা বইছে। উত্তমদা, তারপরে ভীষ্ম ঘরামি, খুব ভালো দাদা, আপনারা সঙ্গে থাকুন, দেখছেন, খুব ভালো লাগছে। দেবব্রত দাদা খুব ভালো। কৃষ্ণা মণ্ডল, সুমিত রায় আমার বন্ধু পূর্বালোকে থাকে। তোমার ওখানে কি ঝড় হচ্ছে সুমিত? তোমার বাড়িতে তো খুব ঝড় লাগছে, তার কারণ তোমার তো উত্তরমুখী ঘরটা, আর এদিকে মাঠটা পুরো ফাঁকা মাঠ, প্রচুর হাওয়া লাগছে মনে হচ্ছে। সন্ধ্যা দত্ত দিদি কেমন আছেন? রঘুনাথ মণ্ডল খুব ভালো, আপনারা যে দেখছেন। আমার এই লাইভটা হচ্ছে মুকুন্দপুর থেকে। তো আমাদের এক্ষুনি এখানে কারেন্ট ছিল, তো আমাদের এখানে সাধারণত কারেন্ট এভাবে যায় না, কিন্তু আজকে এই ঝড়টার সময় কারেন্টটা বন্ধ হয়ে গেল। তবে আমাদের যেহেতু সিএসসি এরিয়া, তো আবার গেলেও তাড়াতাড়ি চলে আসে, হাওয়াটা চলে গেলেই হয়তো আবার তাড়াতাড়ি চলে আসবে। সঞ্জয় দাস মিঠুন বাবু খুব ভালো, তারা দেখছেন। বাপ্পা সিং, সবাই ভালো থাকবেন। এই সময় কেউ বাইরে বেরোবার চেষ্টা করবেন না, কেউ আনন্দ করতে ছাদের উপরে যাবেন না, কারণ এই ঝড় যখন হয় তখন যেহেতু প্রচুর হাওয়া বয়, অনেক বাড়িতে শেড লাগানো থাকে, তো শেডের টিন ফিন অনেক সময় ছুটে যায়। তার জন্যই এই সময় কোনো ফাঁকা জায়গায়, কোনো উঁচু জায়গায় না যাওয়াই ভালো। অনেকে হয়তো অনেক দিন পর ঝড় বা বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টিতে মনে করে যে একটু ভিজতে যাই, কিন্তু না ভেজাই ভালো। তার কারণ এখনকার যে হাওয়াটা আছে প্রচণ্ড ঠান্ডা। মিস্টার সুমন ঘোষ দাদা ভালো আছেন? খুব হাওয়া বইছে খুব। তবে আজকে একটা জিনিস হচ্ছে, কিন্তু কোনো বজ্র বিদ্যুৎ চমকাচ্ছে না, সেটা একটু বাঁচোয়া আছে। আমার দাদা চঞ্চল মান্না দাদা ভালো আছেন? সনাতন মণ্ডল সঙ্গে থাকুন, দেখি হয়তো তাড়াতাড়ি কমে যাবে। অসীম মণ্ডল, সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, সবাই সঙ্গে থাকুন। কারেন্ট নেই আমাদের অঞ্চলটা, এমনই সময় লোডশেডিংটা হয়ে গেল। তবে একটু হাওয়াটা কমেছে।
তবে এই হাওয়া কমার কোনো এটা কোনো নয়, কারণ এই হাওয়াটাই আছে দমকা হাওয়া। এই যে আবার আসলো, এই যে আবার আবার আসলো, পুরো যখন দমকা দেয় পুরো অন্ধকার, পুরো চারিদিকে শুধু অন্ধকার, কোনো আলো নেই, এদিকটা পুরো অন্ধকার, মনে হয় যেন একটা ভুতুড়ে নগরী, সেই মানে গোস্ট হাউসের মতো যেরকম মনে হয় সেরকম, মানে একটা ভুতুড়ে টাইপের। আর এই গাছটাকে তো এখন পুরো ভুতুড়ে লাগছে। আবার হাওয়াটা জোরে ছাড়লো। তবে একটু আগে যেটা খবরে দেখলাম, বাংলাদেশে নাকি এই ঝড়টার প্রকোপটা সব থেকে বেশি পড়েছে। কি একটা জায়গার নাম বললো, যেটা একদম সুন্দরবন অঞ্চলে, কি পোর্ট যেন বললো, কি পোর্ট মোংলা, হ্যাঁ মোংলা পোর্ট, মোংলা পোর্টের ওখানটায় খুব মানে বেশি হচ্ছে আর কি, যেটা খবরে শুনলাম। তো আমাদের কলকাতায় তার কিছু প্রভাবটা পড়েছে। তো তাতেই এই অবস্থা, তো যেখানে একদম মানে এই ঝড়টা আছড়ে পড়েছে সেখানের অবস্থাটা কীরকম। আর এই ঝড়টার নাম হলো এবার কি রেমান। রেমান, তো এটাই রেমানের একটা ঝলক আর কি এতক্ষণ আপনাদের লাইভে দেখালাম। তো কারেন্ট নেই, চারিদিকে অন্ধকার। তো সবাই এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে সকলকে অশেষ ধন্যবাদ, সবাইকে সঙ্গে থাকার জন্য। দেখি কারেন্ট আসলে পর আবার যদি তখন এর ঝড় বৃষ্টিটা হয়, তখন আবার আপনাদের লাইভে এসে আবার দেখাবার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।